তো বড়দেরকে শতকোটি প্রণাম, ছোটদেরকে স্নেহপ্রীত ভালোবাসা জানিয়ে আজকে আপনার জন্য একটা দুর্দান্ত বলা ভিডিও আনিছি বানিয়ে। এই জন্য বলছি যেখানে আছেন যেমন ভাবে আছেন অবশ্যই 2 মিনিট কান দিয়ে মন দিয়ে শেষ করে দেখবেন এবং কেমন লাগবে না লাগবে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। তার আগে আমি আপনাকে জোড়হাত করে একটাই কথা বলে থাকি, যদি এরকম আর দৈনন্দিন ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু আমার মানসিক দিবেন সাথ করে, তাহলে চলে যাবেন না মরে ঠিক নাকি। আর ভিডিও পৌঁছান দিবে কিন্তু আপনাদের ঘরে যতদিন আছে কিন্তু তোমরা ঠিক মানে যতদিন যাচ্ছি না মরি ঠিক না। তো আপনার সকলে জেনেছেন যে কাশবহাল দামদাই কিন্তু একটা বিখ্যাত বা রেকর্ড বাহার কিন্তু একটা কারণ হয়ে আসছিল বা আসছে। তো আজকে একটু মানে মানে একটু অন্যরকম হয়ে আছে যে কোন কাড়াটা কবে লাগবে, মানে একটু চেঞ্জ হচ্ছে আর কি। তো 1 নম্বর কাড়ালা কবে লাগছে এবং বাকি যার কাড়ালা ছিল সেটা কিন্তু কবে লাগছে সেটাই কিন্তু এই চ্যানেলটা বা এই ভিডিওতে কিন্তু বলা হবে, সব কিছু দেখবেন। আর নাইলে বুঝতেই পাচ্ছেন যে কোন কাড়া লড়াই দেখতে আছে আপনার কবে এটা পার হয়ে যাচ্ছে, মিস করবেন আর কি। ঠিক শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দাদা নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। যাই বলছি কেমন আছেন? মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে। ওখানে নিয়েছেন নাকি? ওখান হয়েছে আর তোমার খুঁজা খুঁজি চলছে। তো বলছি আপনাকে অনেকে জানে অনেকে চিনে, নামটা অনেক লোকের নাই মনে মাথায় তো আছে ধানে। ভালো হবে যে 5 লোকের সামনে দিতে পারেন আইনে মানে ওনাদের বাপ হইতে ফোনে ঠিক না। আমার নাম ধনঞ্জয় মাহাতো। আচ্ছা আচ্ছা। গ্রাম দামদার, হ্যাঁ। পোস্ট নিশ্চিন্তপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। মানে যেটা আপনার ডাক দিয়েছিলেন কি ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা, বিহার 5 টাকা ছিল 51,000 ছিল না। আচ্ছা আচ্ছা। তো ওইলা এখন আপনাদের বলছে যে দিনগুলা চেঞ্জ হচ্ছে নাকি। তার আগে আপনি বলুন যে আপনাদের এখন মেলায় কমিটি 1 নম্বর কাড়া মালিকের নাম কি আছে এবং তার কাড়ায় প্রাইস কত আছে? 1 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে সুপল মাহাতো। মানে ওটা আপনার নিজের বাবা? নিজের বাবা। আচ্ছা আচ্ছা। প্রাইস আছে 51,000 টাকা। হ্যাঁ। 2 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে বনমালী মাহাতো। আচ্ছা আচ্ছা। এই জোড়টা বলে দেবেন সাথে। 1 নম্বর যে জোড় হয়েছে তাহলে 1 নম্বর কাড়া মালিক হচ্ছে সুপল মাহাতো, প্রাইস আছে 51,000। হ্যাঁ। তার সাথে জোড় হয়েছে মাগারাম মাহাতো 85, টামনা থানা। টামনা থানা। ওটা ছানাপনা সবারই আছে জানা। সবারই আছে। বারবার নাই হবে কেন? নাই নাই আর আনা হবে কি নাই। হ্যাঁ। 2 নম্বরটা এখন বলুন। 2 নম্বরটা হচ্ছে বনমালী মাহাতো, প্রাইস আছে 51,000 টাকা। হ্যাঁ। জোড় হয়েছে বলরাম মাহাতো বামনিডি, ওটা হচ্ছে বড়াবাজার থানা। বড়াবাজার। আচ্ছা আচ্ছা। আর 3 নম্বর সুফল মাহাতোর জোড় কাড়াটা মানে আপনাদের এই জোড়টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওটা প্রাইস আছে 31,000। হ্যাঁ। ওটা জোড় আগের আপডেট হয়েছিল না, কিন্তু আজকে ওটা নতুন করে জোড় হচ্ছে। আচ্ছা আচ্ছা। জোড়টা পাচ্ছে মন্টুলাল মাহাতো, কুটরা সরবেড়িয়া, বড়াবাজার থানা। বড়াবাজার থানা। আচ্ছা আচ্ছা। 4 নম্বরে? 4 নম্বরে চিত্তরঞ্জন মাহাতো 11,000 টাকা প্রাইস। ওটাও জোড় হয়েছিল না। আচ্ছা আচ্ছা। এবার জোড় হচ্ছে ওটাও? হ্যাঁ ওটাও জোড় হচ্ছে। আচ্ছা নতুন করে? হ্যাঁ ওটা জোড় হচ্ছে দুর্গাচরণ মাহাতো কুমের, এটা কমলপুর থানা। কমলপুর মানে ওটা লহে বেশি দূর? নাই লহে বেশি দূর, এই আমাদের পার্শ্ববর্তী থানা বটে আর কি। আচ্ছা আচ্ছা। তারপরটা বলুন। 5 নম্বরে হচ্ছে মনজিৎ সিং সর্দার, প্রাইস আছে 10,000 টাকা। 10,000। হ্যাঁ জোড় হয়েছে রামধন মান্ডি তেলিডি, ওটা তেলিডি বড়াম ঝাড়খণ্ড, পূর্ব সিংভূম। আচ্ছা আচ্ছা। যাই হোক অবশ্যই আলে কিন্তু করবে কি নাম? হ্যাঁ আলে নাম নাই বদনাম? নাই নাই বদনাম হবে কি নাই। আচ্ছা আচ্ছা। তারপরটা এখন বলুন। 6 নম্বর হচ্ছে কর্ণ মাহাতো, প্রাইস আগে ছিল 5,000 টাকা। তো সেটা জোড় হয় নাই। আচ্ছা আচ্ছা। তার কারণ আশা আছে না নাই? করবার আশা আছে, আর করার জন্যই আরো 2,000 টাকা প্রাইস বাড়াই ওটা 7,000 করে দেওয়া হয়েছে। মানে কর্ণ মাহাতো কাড়াই ছিল আগেকারে 5,000। 5,000 পৌঁছাইলো না কেউ আধার? কেউ আধার পৌঁছায় নাই নাকি। ওই জন্য কিন্তু বাড়াই দিলে আরো 2,000। আরো 2,000। তাহলে পৌঁছাবে কি না আধার? তাও যদি 7,000ও না পৌঁছায় তাহলে আর কি পুরুলিয়া জেলার কিন্তু সবচেয়ে বড় বড় বাজার বয়ার। হ্যাঁ 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 নাকি। হ্যাঁ যদি 7,000ও না পৌঁছায় লোকে বলে ফচার ফচার করছে বিকাশ মাত্র ইউটিউবার। নাই 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 ওটা ওটা মানে এখন এটা আপনার 5 নম্বর ওই ঘটনা এখন হয়ে আছে। তারপরেরটা এখন বলুন। 6 নম্বর হচ্ছে শিবচরণ মাহাতো, প্রাইস আছে 6,001 টাকা। আচ্ছা আচ্ছা। জড় হয়েছে বিজয় মাহাতো রুচাপ, ওটা হচ্ছে বলরামপুর থানা। বলরামপুর থানা। আচ্ছা আচ্ছা। তারপরে না এটা 7 নম্বর যেটা বললিতে। আচ্ছা। 8 নম্বর হচ্ছে শিবচরণ মাহাতো, 5,001 টাকা। জড় হয়েছে রাহুল মাহাতো, কুয়ানি বড়াম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। হ্যাঁ। আচ্ছা তারপরে 9 নম্বরে মলিন্দ কর্মকার, এটা হচ্ছে 5,001 টাকা, 2 দাঁতের কাড়া বটে। আচ্ছা আচ্ছা। জড় হয়েছে সনাতন মাহাতো আরাহাসা, বলরামপুর থানা। বলরামপুর থানা। আচ্ছা আচ্ছা। মোট তাহলে আপনার মেলায় এখন আছে 9টা কাড়া। 9টা কাড়া নাকি। সকল গিলার হয়ে গেছে যেটা দুঃখের বিষয় 5 নম্বরটা আছে ছাড়া। 6 নম্বরটা। হ্যাঁ সরি দুঃখের বিষয় 6 নম্বরটা আছে ছাড়া। তো 5 লোকের সামনে আমি বলে দিন যে লাগনি পেলু না ওপেন চ্যালেঞ্জ এখন করবেন জোড়া। দেখো 6 নম্বরটা হালিপুরা বটে। হালিপুরা। হ্যাঁ তাহলে লেভেলের যতই লাগনি কাড়া হোক আমরা জোড় দিন লেভেলে। আর যত জলদি আসবে অত জলদি জোড় পাবে, কনফার্ম হবে। কনফার্ম হবে। তো ওটা আধার কার্ড লিয়ার আমাদের
লাস্ট ডেট অগ্রায়ণের 20। অগ্রায়ণের 20 ব্যাস যদি আপনারা ওই পৌঁছাবেন তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি নাকি যত তাড়াতাড়ি পৌঁছাতে পারেন এই ইউটিউবটা ছাড়ার পরে আলো তত আমাদের কনফার্ম হবে কনফার্ম হবে। প্রতিটি কার্ড এক চান্স করে লড়িবে হ্যাঁ এক চান্সেই লড়বে, প্রতিটি কার্ড এক চান্সে এক লড়বে চান্সেই। আচ্ছা আচ্ছা এই যে এখন আপনার প্রায় সকলগুলো জোড়া হয়ে গেল already। হুম এখন বাহারের প্রতিদ্বন্দ্বী যে কাড়া মালিক গুলো আছে আচ্ছা তাদেরকে আপনি কি বার্তা দিবেন? না হলে সেই আগে করছে জোড়া পরে পরে ইউটিউবে দমে হচ্ছে ঝগড়া। দেখো বাহারের কাড়া মালিক গুলোকে এটাই বলবো যে 1 নম্বর 2 নম্বর যে কাড়াগুলো হুম আমাদের হুম ওরাকে তো 1.5 মাস 2 মাস আগেই কি বলবো আগেই কনফার্ম দিয়ে দিয়েছি। ওরা তৈরি করে নিজের ইচ্ছা মতো ভাবে নিয়ে আসুক, নিয়ে এসে আমাদের কাড়াকে মানে লড়াই দেখাই ভাগাই প্রাইজ নিয়ে যাক, হ্যাঁ এটাই বলবো। আচ্ছা আচ্ছা আর বাকি হয়তো যেগুলো আজকে পেলো হুম তারাও মোটামুটি 1 মাস 5-7 দিন টাইম পাচ্ছে। আচ্ছা আচ্ছা তো এর আগে যেটা ছোট কাড়াগুলো আরো পেয়েছে তারাও 1.5 মাস সময় পেয়েছে। আচ্ছা আচ্ছা তাহলে আর কিরকম সময় দরকার? অবশ্যই অবশ্যই দিয়েছে 1.5 মাস 1.5 মাস তাও যে ধরাতে নাই পারে কাড়াই মাস মাস তাহলে কি করবে ধনঞ্জয়ের বিকাশ ধনঞ্জয় বিকাশ কিছু করতে নাই নাকি? পারবে, তার জন্যই 1.5 মাস। তার জন্য 1.5 মাস। হ্যাঁ। হ্যাঁ যাই হোক তো বলছি এখন কারণ ভাই আপনি নিয়ম কি কি রাখছেন? কাড়া লড়াইয়ের নিয়ম বলতে কি রাখছেন আপনি আপনার মেলায়? এখানে কাড়া লড়াইয়ের নিয়ম হচ্ছে 1 নম্বর 2 নম্বর কাড়ার ক্ষেত্রে আচ্ছা আচ্ছা ওটাই হচ্ছে কি বলবো ওইটা যেটা বলা ছিল হুম যে আমাদের কাড়া মাথা না দিলে আমরা হাফ প্রাইজ দিব। আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম ওটা সেটাই থাকবে। হুম কিন্তু একটা জিনিস বলতে চাইছি যে যদি এক চান্সে বাই চান্স ভিড়কা ভিড়কি হয়ে যায় হতেও পারে তাহলে কাড়া দিন। দ্বিতীয় চান্স আমরা দেখবো। আচ্ছা আচ্ছা যদি তাও নয় হ্যাঁ তাহলে আমরা হাফ প্রাইজ গনে দিব। কমিটির কাটার ক্ষেত্রে কমিটির নেই, ওটা বাইরের কাড়ার ক্ষেত্র ওনাটা যদি না লাগে না দু লাগে। চান্সে হ্যাঁ তবু হাফ প্রাইজ আপনার কোনে দিবেন? না না আমাদের কাড়াটা যদি 2 চান্সে না লাগে কমিটির হ্যাঁ সেইটা বলছি কমিটি যদি দু চান্সে না লাগে না লাগে তাহলে হাফ প্রাইজ দিবেন। হ্যাঁ হাফ প্রাইজ আর বাহারেরটা না লাগলে বাহারেরটাকে 2টা চান্স দিব। ওদের তো প্রথম চান্সে ওদেরও তো ওরকম হয়ে যেতে পারে, হতে পারে তাহলে ওরাকেও আরেকটা চান্স দিব, মানে দুবার দেওয়া হবে। 2বার দেওয়া হবে। আচ্ছা, তাও তার- যদি না লাগে হুম, তো তাহলে তার ওটা করার কিছু উপায় নাই। নাই আচ্ছা আচ্ছা আর যেটা বলা আছে যে ওই দাঁড়াদাঁড়ির ব্যাপারে হ্যাঁ ডর ড্রটার হুম। সেইটার ব্যাপারটা একটু ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। হ্যাঁ তাহলে ভালো হয়। কারণ দেখো 1 নম্বর 2 নম্বর কাড়ার ক্ষেত্রে হুম যেটা বলা ছিল তো যে আমাদের ড্র হলো অত মিনিট, তো হুম। সেইটার বিষয়টা একটু মানে ক্লিয়ারলি বলে দিছি তাহলে ক্লিয়ার বুঝতে পারবে দর্শক। হুম থকিতকালীন হুম থকিতকালীন বলতে এমনও কাড়া আছে দেখবে 1 মিনিট লাগে দাঁড়ান দিল আচ্ছা হ্যাঁ হয়তো, হুম তাহলে সেই জিনিসটা নাই। হুম থকিতকালীন বলতে মোটামুটি ওকে 20-25 মিনিট হয়তো লাগিয়ে গেল, হুম লাগিয়ে যাওয়ার পরে দুটো হা করে দাঁড়াই গেছে। হুম আমরা 5-7 মিনিট দেখবো, হুম। আগেও বলা আছে এখনো বলছি হুম। 5-7 মিনিটের মধ্যে আমাদের মানে কমিটির কাড়াটাই যদি মাথা না বদলা করিবা একবার ঠেসা না আগুয়াই যায় যদি মাথা দেয় হুম তাহলে কিন্তু আমরা হার মানবো না, আচ্ছা আচ্ছা মানে 7 মিনিটের মধ্যে। আচ্ছা আর যদি 7 মিনিটের মধ্যে আমাদের কাড়াটা মাথায় না দেয় উল্টো দিকে পালায়, হ্যাঁ মানে মানে ইনকে ভাকার বুক হ্যাঁ করছে এদিকে ওদিকে ঘুরছে, হুম। 7 মিনিটের মধ্যে যদি ওই জিনিসটা না করতে পারি তাহলে আমরা হার মেনে দিব। তাহলে হারি মানিবে। হ্যাঁ। আর বাকি যে কাড়াগুলো আছে সেক্ষেত্রে আপনি নিয়ম কি রাখছেন? বাকি কাড়াগুলোর ক্ষেত্রে বাকি যেটা 3 থেকে 9 পর্যন্ত হ্যাঁ সেইগুলোর ক্ষেত্রে মাথা না দিলে প্রাইজ নাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ এই গায়ের কাড়া বটে। অবশ্যই অবশ্যই আর একটা জিনিস হয়েছে 3 নম্বরটার ক্ষেত্রেও মাথা না দিলে প্রাইজ অর্ধেক দিয়ে দিব। 3 নম্বরটায় তিন সফল মানে নম্বরটায়। আপনার যেটা জোরটা হ্যাঁ হ্যাঁ ওটাই দিয়ে দিবেন মানে ওই আগে যেটা নিয়মটা বললেন হ্যাঁ মাথা ওই না নিয়মে দিলে আপনি- প্রাইজ দিব, তবে ওটা ড্র মরার ওইসব কিছু নাই। ওইসব কিছু নাই নাই ওটা মানে জোরটা হবে মানে পার্টিটা হবে 19-20 19-20 করবেন নাই মিস নাই নাই কোনো দর্শক চিরজীবন নালে যেমন করতে মিস হবে না চিস করে। চিস 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 চিস। চিস চিস মাঝে করতে মাঝে হবে। আপনার তো 200-300 টাকার ফুড়াবে বিড়িয়ার মাছিস হ্যাঁ সে পুরো হবে। নাকি? হুম। যাই হোক আমি শুনতেই পেলাম বাংলা ঝাড়খণ্ড যত যে ভাই বন্ধু কাকা কুড়াচ্ছে ইনাদের গ্রামে কিন্তু বিখ্যাত ওরা ডাক দিয়েছে কাড়া অলরেডি কিন্তু সকল গেলা হয়েছে জোড়া লাস্ট পর অন্তর কিন্তু ইউটিউবটা ছাড়া সকালে কাড়া বিকালে ছাড়া হুম রাইতের বেলা কিন্তু আর নাম করা ছনস পাটি আসছে বুঝছে এক জোড়া এক জোড়া একটা হলো নাই ডায়লগ জোড়া নাই নাই কোনো ডায়লগ যেটা বড় সেটাই হয়েছে জোড়া সেটাই হচ্ছে সেটাই কিন্তু ছাড়া সেইটাই হচ্ছে বলা। ফালতু বলি না বিকাশ বুঝে দুড়া নাকি? ঠিক ঠিক ঠিক। এখন মেলায় নিয়ম কি কি রাখছেন এই যে মদ বহা এইসব ব্যাপারে? মেলায় আমাদের মদ ভরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রতিটা কাড়ার ক্ষেত্রে হ্যাঁ। আমরা কমিটির তরফ থেকে 3টা ব্যাচ দিয়ে দেবো, আচ্ছা আচ্ছা মানে মানে প্রতিদ্বন্দ্বী লাগে। প্রতিদ্বন্দ্বী কাড়া মালিককে। আচ্ছা আচ্ছা ওই 3টা ব্যাচ তারা যে যা সিলেক্ট মানে যাদের যাদের মানে প্রবেশ করবার টার্গেট আছে। টার্গেট আছে হুম তারা 3জন 3টা পড়বে। হুম তার বাইরে হয়তো একাধ লোক যদি ইনকেস পারে যায় তারাকে কিন্তু বার করে দেবো। আমরা বেশধারী লোক ছাড়া ভিতরে রাখবো না, প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ। আচ্ছা আচ্ছা আর নিয়ম কি কি আছে? আর হচ্ছে কোনটা আর কোনটা আর প্রতিটা কাড়া মালিককেই এখন এই সতর্ক বার্তাটা জানাই দিচ্ছি, হুম যেমন কোন কাড়া মালিক
মদ খাইয়ে যেমন আমাদের আসরে কাড়া লাগাতে না ঢুকে, না করে প্রবেশ। না করে প্রবেশ, আর যদি ওইরকম করার কিছু চেষ্টা করে তাহলে কিন্তু অসম্মান হবে, অসম্মান হবে। এমনকি মেলার উয়াকে খরচ সম্পূর্ণ বহন করতে হবে। অসম্মান, অপমান, অপমান জড়হাত করে বলছি কোন কাড়া মালিকে কিন্তু খাবেন না চুয়ান। নাই, চুয়ান খাবেন না। নাহলে বলি বেটা বাইরে আনসান। আনসান চুয়ান ইংলিশ কোনোই নেই, কোনো নাই, নাই, নেশা জাতীয় কিছু নাই। কিছু নাই, কিছু আচ্ছা আচ্ছা, যাই হোক, তো বলছি সকালে বলছেন যে কাড়া মালিকদের জন্য ভালো রয়েছে অফার, এখন দর্শকের জন্য কি থাকছে অফার? দর্শকদের জন্য জল অফার থাকবে, জল অফার। আর হ্যাঁ, আর কি থাকবে, কারো দু একটা বিড়ি দেখবো চেষ্টা করে। যাই হোক, হ্যাঁ, ঠিক, সকাল সকাল মানে যত সকালে যত দর্শক আগে আসতে পারবে হ্যাঁ। তাদের জন্য বিড়িটা একদম অফার রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি তো সকালে দর্শকে দিয়েছিলেন বলে, হুম, তো মাঝে মাঝে কিন্তু আমি একটু শুনতে পাই যে আপনাদের এখন কাড়াগুলো বলছে অন্যদিন লড়িবে। হ্যাঁ, হ্যাঁ, মানে 5টা কাড়া বলেছিলেন যে, কবে বলেছিলেন ওটা? 31শে ডিসেম্বর। 5টা কাড়া 51,000 31শে ডিসেম্বর। হুম, তো আপনাদের বলছে এদিক সেদিক আছে, তো কোন কোন কাড়া কোন তারিখে লড়িবে? যেটা এই আপডেটটার মধ্যে হুম রাজেন্দ্র প্রসাদ মাহাতোর হুম। ওই কাড়াগুলা আপাতত মানে ওই 31শে ডিসেম্বর লড়ছে নাই। আচ্ছা। রাজেন্দ্র প্রসাদ মাহাতোর কাড়া বাদ দিয়ে বাকি সবগুলাই 31শে ডিসেম্বর লড়ছে। রাজেন্দ্র প্রসাদ জটা কাড়া ছিল, মানে দুটো কাড়া, 3টে কাড়া। 3টা ছিল। আচ্ছা, একটা অলৌকিক কাড়া ছিল, হ্যাঁ, হ্যাঁ, আর দুটো আর 51,000 করে ছিল। দুটো 51 মানে করে ছিল। রাজেন্দ্র প্রসাদ সম্পূর্ণ এরকম রয়েছে বাদ। হ্যাঁ, এখন এই মেলাটাই বাদ রয়েছে, বাদ রয়েছে। মানে ওই তারিখটাই বাদ রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ব্যাপার হচ্ছে আপনারা তো মানে পুরুলিয়া জেলায় হুম, মানে 5টা কাড়ায় 51,000 হুম, দিয়েছিলেন কিন্তু প্রথমবার। প্রথমবার অলরেডি কিন্তু প্রচার করেছিল বিকাশ মাতো ইউটিউবার, ইউটিউবার। তাই না? হুম, তো বলছি আপনাদের হট করে কিন্তু আলাদা আলাদা হয়ে গেল, এটার কি ব্যাপার? মানে চুরভোগ বটা ইউটিউবার, মানে ভিতর ঘরে দিতে হবে সমাচার সমাচার কি বটা সব ব্যাপার? দেখো, এটার ব্যাপারটা হচ্ছে আমাদের তো আঞ্চলিক মেলা পড়লো, মেলা তাহলে আঞ্চলিক মেলা মানে 5টা 7টা গাঁয়ের কাড়া, অবশ্যই। তাহলে যে জায়গাটায় মেলাটা হওয়ার বঠলো বা স্থানটা ছিল আচ্ছা আচ্ছা সেই জায়গাটাকে কাড়া চারদিকে আসতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা সেই জন্য দিনটা আগা পেছু করে যে অমুক দিনে এইগুলা লড়বে, আচ্ছা আচ্ছা। মানে এইভাবে আর কি নাই, দর্শক অনেকরাই মিস করবেন, এই জন্যই বলছি যে রাজেন্দ্র প্রসাদ মাহাতো যতগুলো 3টে কাড়া ছিল, মোট কথা 3টে কাড়া ছিল, ওনার কিন্তু 1 জানুয়ারি বা 1 জানুয়ারি কিন্তু লড়বে, তাই তো? হ্যাঁ, মানে ওলা 31শে ডিসেম্বর থাকছে নাই। নাই, আর ইনাদের যে সুফল মাহাতো ছিল, বনমালী মাহাতো ছিল, যে 51,000 কাড়াগুলা হুম, হুম, মানে 31শে ডিসেম্বর, এই 1 জানুয়ারি, বোঝা যাবে, সেগুলা কিন্তু 31শে ডিসেম্বর কিন্তু লড়বে। তাই তো? হুম। এলা কিন্তু আপনারা মনে রাখবেন, আর নাইলে কিন্তু বুঝতে পারছেন বহুত বড় কিন্তু লড়াই দেখতে আপনারা মিস করবেন। দু একটা জিনিস বাদ আছে, হুম। তাহলে সেই ইউটিউবটাকে আমরাও দেখি ভালো করে বিশ্লেষণ করে পরে তো আবার আপডেট করা অবশ্যই, হবে। যেহেতু হয়ে গেল কিন্তু রাত্রি বেলা, হ্যাঁ, হ্যাঁ। থানায় পাচ্ছে না ভালো করে ইউটিউব বেলা। আর এই জেলা কমিটির ব্যাপারটা বলছি, হ্যাঁ, জেলা কমিটি। যে জেলা কমিটির কি বলবো, মানিক মাহাতো কে বিশেষ করে মানে ইয়া করছে আর কি, নিমন্ত্রণ আর করছে বাকি আর আসার জেলা জন্য। কমিটি যেগুলো আরো বাকি সম্পূর্ণ আমরা জেলা কমিটিটাকেই নিমন্ত্রণ করছি। আচ্ছা আচ্ছা, ইউটিউবের যেমন মাধ্যমে আরো করা হবে ফোনে। ব্যাস, ইউটিউবের মাধ্যমে আমরা নিমন্ত্রণ সম্পূর্ণ জেলা কমিটিটাকেই নিমন্ত্রণ করছি, যেমন সবাই আমাদের মেলায় উপস্থিত হয়, ভালোভাবে পার করায়। ভালোভাবে পার করে। আচ্ছা আচ্ছা, এইটাই হ্যাঁ, দায়িত্ব রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর কাড়া ছাড়ার ব্যাপারে জন কাড়াই হারিয়ে যাক, বাইরেরটা হারুক বা গায়েরটা হারুক, কাড়া ঢাড়াই ছাড়াবে, ঢাড়াই ছাড়াবে। ওটার জন্য আমাদের মানে কমিটি তরফ থেকে কোনো অবজেকশন নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে কেউ ঢাড়াই ছাড়ালেই হলো। অবশ্যই অবশ্যই। বাস বাস, তো ঠিক আছে বন্ধুগণ, দামদা কাঁচ বলে কিন্তু এক নতুন আপডেট দিয়ে কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে। আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু একটু দেবেন ক্ষমা করে। পরবর্তী যদি ইনাদের আসার আরো ভিডিও দেখতে মন করে চ্যানেল রাখবেন কিন্তু সাবস্ক্রাইব করে, আসবো কিন্তু ইনার দুয়ারে, মানে ভিডিওটা নিয়ে আসছি কিন্তু 4 দিন পরে। বাস, থাকবেন ধৈর্য ধরে।